আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 দিন পর ইনকিউবেটর থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটলো। আর আমি কিন্তু সরাসরি কখনো কোয়েল পাখির বাচ্চা ফুটাই নাই, বা এই প্রথম আমার অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং আমার অনেক ভুল হয়েছিল, ভুল থেকে মানুষ শিখে। তো ভুল হওয়ার কারণ হলো যে আমি যখন এই সেটার থেকে হ্যাচারে নামাই দিই, আমি কিন্তু নিচে যে কাপড় বিছানো লাগে এটা দেই নাই, পেপার দিছিলাম। পেপার দেওয়ার কারণে আমার অনেক পাখি কিন্তু পা প্যারালাইসিস হয়ে গেছে, যেহেতু এগুলো ছোট ছোট হাঁটতে পারে নাই ভালো করে। তো যাই হোক, এখন এই পাখিগুলারে ব্রুডার দিয়ে দিমু। আর আমি কিন্তু, আমার কাছে কিন্তু অটো ব্রুডার নাই। শুধু একটু উপর দিয়ে পেপার দিছি আর একটা 200 ওয়াট লাইট জ্বালাই দিছি। তো এই লাইটটা অনেকক্ষণ ধরে জ্বালাইছি যাতে ভিতরে যে তাপমাত্রাটা আছে এটা একটু বাইরে যায়। তো এখন আগে ওষুধগুলা দিয়ে দিতেছিলাম পানিতে। আর এখানে 10 লিটার পানি আছে। 10 লিটার পানিতে লাইসোবিট যে স্যালাইনটা আছে এটা দিতেছি 10 গ্রাম, এবং গ্লুকোলাইট দিতেছি 10 গ্রাম। লাইসোবিটের অনেক কাজ আছে, যেমন আমি গরুর ক্ষেত্রেও লাইসোবিট ব্যবহার করি। আপনারা অনেকেই জানেন, যখন আমি নতুন গরু আনি তখন কিন্তু আমি লাইসোবিট যে স্যালাইনটা ওটা ব্যবহার করি। এই স্যালাইনের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং তার শরীরে যদি কোনো রোগ থাকে সে নিজে নিজেই সারাই তুলতে সাহায্য করে। তো এই কয়েকদিন যে ব্রুডিং করতে প্রায় অনেক কষ্ট হইতেছিল, কারণ ব্রুডার করতে আমি হয়তোবা আগে মনে করতাম না যতটা দেখে অতটা কঠিন না, কিন্তু আসলে অনেক কঠিন। আর যেহেতু অটো ব্রুডার নাই, তাইলে আমার জন্য আরো কঠিন হয়ে পড়তেছে। তো এরপরও আলহামদুলিল্লাহ, এই আমার সব পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো এখন যে পানিগুলা মিশাই নিছে ওষুধ দিয়ে, এগুলা বোতলে নিয়ে এরপর একটু মার্বেল দিয়ে দিতেছি, যাতে পাখির শরীর না ভিজে এবং নাভিটাও না ভিজে। যদি ভিজা থাকে তাহলে কিন্তু এই পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর কয়েল পাখির মেইন অসুখ হলো ঠান্ডা। তো এর আগে পেপার বিছাই নিছে, আর পেপারের থেকে সবচাইতে ভালো হলো যদি কাপড় বিছাইতাম, এর চাইতে ভালো হইতো। যেহেতু আমি প্রথম, আমার অনেক ভুল হয়েছে, আমি ভিডিওর শুরুতেই বলছি। তো এরপরে পানিগুলা দিয়ে দিতেছিলাম। পানি দেওয়ার পরে এরপরে পাখির জন্য খাবার রেডি করতেছিলাম। আর খাবারটা আমি যেই ফিডটা দিতেছি এটা হলো ব্রয়লার ফিশ স্টেটার ফিড। এই যেহেতু পাখিগুলো ছোট ছোট, তো এই জন্য একটু ব্লেন্ডার করে নিতেছিলাম। আর এত ভালো করে গুঁড়ি করি না, যাতে একটু সুজির মতো থাকে, কারণ বেশি করে গুঁড়ি করলে কিন্তু ভালো করে খাইতে পারবো না। আর ইনকিউবেটরে কয়েল পাখির ডিম দিছিলাম 600, ওইখান থেকে 63টা ডিম নষ্ট হয়েছে। আর বাকিগুলো আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটে বাইরেছে, এবং 13-14টা পাখি নষ্ট হয়ে গেছে। যেমন এই আমি সেটার থেকে যখন হ্যাচারে নামাই দিই, তখন নিচে পেপার দিছিলাম। পেপার দেওয়ার কারণে আমার কয়েকটা পাখির বাচ্চা পা বেঁকা হয়ে গেছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ কাপড় দেওয়ার চেষ্টা করবো। আর এর মধ্যে আমার অনেক ভাই আমার সাথে যোগাযোগ করছেন যে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য বা কুরিয়ারে পাঠানোর জন্য। দেখেন, আমি কোনো কোয়েল পাখির বাচ্চা যদি আপনারা নিতে চান, তাহলে আমার এখানে আইসা বা নিজে হাতে হাতে নিতে হইবে। কারণ অনলাইনে দেওয়ার পরে অনেক ভাইয়ের সাথে ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। আমি ব্যবসা করতে চাই, সুনামের সহিত ব্যবসা করতে চাই। আমার কোনো বদনামের ভাগী হইতে চাই না। হয়তোবা আমি কম ব্যবসা করবো বা কম বিক্রি করবো। আমার ক্ষেত্রে আমার এখানে ডিমের চাহিদাও মাসাল্লাহ দিলে অনেক। আমি ইচ্ছা করলে দৈনিক 2-3 হাজার ডিমও বিক্রি করতে পারি। তো যাই হোক, আপনারা যদি কোয়েল পাখি নিতে চান, আইসা নিতে হইব। কারণ অনলাইনে দিলে হয়তোবা অনেকজন নিয়া বা অনেক বদনাম করতে পারে। তো এখানে আইসা যদি আপনি নিজের হাতে হাতে নেন, আমার কোনো দোষ থাকবে না। আপনি নিজে, আমি সবকিছু দেখাই দিমু, কোনটা পুরুষ কোনটা মহিলা। বা আমার এখান থেকে সবসময় চেষ্টা করবো যে সততার সহিত আপনাদেরকে যেটা দেওয়ার, সততার সহিত দেওয়ার। তো এই পাখিগুলা দেওয়ার পরে অনেক কারণ যাইতেছিল। আর কোয়েল পাখি যারাই ব্রুডিং করবেন বা যে নতুন অবস্থায় যারা আছেন, সবসময় চেষ্টা করবেন যে তাপমাত্রাটা যাতে ঠিক থাকে। কারণ কোয়েল পাখির সবচেয়ে প্রধান সমস্যা হইলো ঠান্ডার সমস্যা। আপনার যদি তাপমাত্রা ঠিক না থাকে বা কারেন্ট, যেমন আমার অঞ্চলে কিন্তু কারেন্ট বেশি যায়। তো কারেন্ট বেশি যাওয়ার কারণে আমি হারিকেন যে আছে, হারিকেন জ্বালায় দিতেছিলাম। কারণ যখন কারেন্টটা যায়, তখন সব বাচ্চাগুলো একসাথে যায়। একসাথে যায় মানে একসাথে গোল হয়ে যায়, ওইখানে কিন্তু বাচ্চাগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো হারিকেন জ্বালায় দিতেছিলাম, যেহেতু কারেন্ট যাওয়ার পরেও যাতে তাপমাত্রাটা ঠিক থাকে। এবং আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এক এক এ ১ম দিন থেকে ১৫ দিন পর্যন্ত, ১৫ দিন বয়সের পর্যন্ত যে কোয়েল পাখির বাচ্চাগুলা কি, কি ওষুধ দেওয়া হয় বা কখন ভ্যাকসিন দেয়, ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আর আমি মানে আসলে যতটুকু জানলাম যে কোয়েল পাখির ভ্যাকসিন না দেওয়াই ভালো। এরপরেও যদি আপনারা কেউ জাইনা থাকেন ভ্যাকসিন দিলে ভালো না খারাপ, ওইটাও আমার জানায়েন। কারণ আমি যেহেতু জানি কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, বা যদি ভ্যাকসিন দেয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়। আমি যতটুকু বুঝতে পারলাম বা যতটুকু খামারিদের সাথে যোগাযোগ করে বুঝতে পারলাম। তো আর এই যে খাঁচাটা দেখতেছেন, কালকে ভিডিও দিছিলাম যে খাঁচাটা বানাইছি। তো এই খাঁচাটা বানানোর পরে আমার অনেক কাজ কমে গেছে বা অনেক সুযোগ সুবিধা হইছে।